আমি যা বলবো তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। ওয়াজ কাকে বলে? এখন আমি 1 ঘন্টা চোখ মুজে চালিয়ে গেলাম, নামাজ পড়েন, নামাজ পড়েন, নামাজ পড়েন, মদ ছাড়েন, নামাজ পড়েন, মদ ছাড়েন, বাড়ি চলে গেলাম। আপনি নামাজ পড়লেন কি না, মদ ছাড়লেন কি না, এটা আমার দেখারও সময় নেই, আর এই বিষয় নিয়ে আমি চিন্তা করি না। কিন্তু যদি আমার ওইটা কলিজার টুকরা, হৃদয়ের সন্তান হতো, তাহলে একবার বলে মনে শান্তি পেত না, তোয়াজ করতাম, বাবা না ভুল হচ্ছে, না বাবা মসজিদ ঢুকো, না তোমাকে ঢুকতেই হবে, মদ ছাড়তেই হবে, এর নাম তোয়াজ। ওসিয়ত, ওসিয়ত কিন্তু ফরজ, মানা। নসিহত ওয়াজের মতনই। ওসিয়ত কি? মৃত্যুর আগে যখন মানুষ বিছানায় শুয়ে থাকে, তখন যারা খুব ব্রেনিয়ান, আহলে ইলম, যাদের জ্ঞান প্রখরতা, এর জন্য কোরআন বলেছেন যে হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুন ওয়াল্লাযিনা লা ইয়ালামুন, একটা শিক্ষিত আর একটা মূর্খ কোনোদিন এক হতে পারে না। যারা দিগ্গজ পণ্ডিত, তারা মরার 2 সেকেন্ড, 20 সেকেন্ড, 1 মিনিট, 2 মিনিট, আধা ঘন্টা আগেও জবানকে তেজ চালিয়েছে, ছেলে মেয়েকে ওসিয়ত করে গেছে। জি, এই ওসিয়ত গুলো স্বর্ণ অক্ষরে লিখে রাখলে ও আপনি সোনাটার মূল্য দিতে পারবেন, কিন্তু ওই ওসিয়তটা মূল্য দিতে পারবেন না। আপনাদের সামনে একটা ছোট্ট করে উপমা তুলে ধরি। যখন রসুলের বিখ্যাত সাহাবী হুদায়বিয়ার সন্ধির পর ইসলাম গ্রহণ করলেন, হুদায়বিয়ার সন্ধির আগে পর্যন্ত রসুলের জানের দুশ্মন ছিল, সেই সাহাবীটার নাম আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিছানায় পড়ে গেছেন, শক্তি ক্ষীণ হয়ে এসেছে, শারীরিক দুর্বলতা পৌঁছিয়েছে, আস্তে আস্তে বুঝতে পেরেছে এ পৃথিবীর শ্বাসগুলো আমার জন্য যেন মাইনাস হতে চলেছে, আমি আর পৃথিবীতে বেশি দিন থাকব না। একদিন নূর মোহাম্মদকে ইয়ং দেখেছেন, একটাও সাদা ছিল না, এখন 70-30 হয়ে গেছে, সাদা বেশি, কালো কম। হয়তোবা যদি আল্লাহ এই গাধাকে বাঁচিয়ে রাখে তো আর একটাও কালো দেখতে পাবেন না। তো আস্তে আস্তে আজকে পানির বোতল সঙ্গে রেখে বক্তব্য করতে হয়, কারণ স্টেজে উঠেছি 2খানা ওষুধ এবং এত হাই পাওয়ার যে আমার জিভ আটকে যাচ্ছে, আমি তাকে পানি দিয়ে স্লিপ করে করে চালাবো। চলে আসছে কবর যেন কাছিয়ে, কবর কাছিয়ে আসছে তা বুঝতে পারা যাচ্ছে। তো যারা বড় জ্ঞানী হয় তখন ছেলে মেয়েদেরকে ডেকে ওসিয়ত করেন। তো আমর বিন আস তার সন্তানকে ডাকলো, বাবা শোনো, কাছে আসলো। আমর বিন আস বলল, বাবা আমার কাছাকাছি যারা লোক আমার সঙ্গে খুব বেশি চলাফেরা করেছে এবং আমার অধীনস্থ লোক যারা চাকর বাকর বাড়িতে আছে, কাজের লোক, তাদেরকে ডেকে দাও। তাদেরকে ডেকে দেয়া হলো। সকলেই জানে যে আমর বিন আস বিছানায় পড়ে আছে। সকলেই মুখে মুখে একটা কথা বলছে, না আর লয়, বহু রোগ হয়েছে, বহু ডাক্তার দেখানো হয়েছে, এবার আর উঠবে না। আমর বিন আস সেটা নিজেও টের পেয়েছে। আমর বিন আস সমস্তকে ডেকে চোখের পানিতে
ছেলেকে বলছে, বাবা আমাকে একটু উঠিয়ে বসাও, বালিশটা আমার পিঠে দাও, তুমি আমাকে একটু ধরো, আমার নিজের বসে থাকার ক্ষমতাটা নেই, একটু তুমি সাহায্য করো। ধরে আছে। তখন বলছে, বাবা সব এসেছে তো? বলে হ্যাঁ। ওদেরকে লক্ষ্য করে বলছে, হে আমার চলার সাথী, হায়াতে জীবনে তোমাদের সঙ্গে চলাফেরা উঠা বসা করেছি, কত ভাষাতে চলাতে ফেরাতে লেনদেনে চড়াই উতরাই হয়ে গেছে। তো আমি বিদায়ের প্রাককালে নিজের কানে শুনতে চাইছি, আমি আমরে বিনাশ কেমন লোক ছিলাম তোমরা বলো, আমার কাছ থেকে তোমরা কেমন ব্যবহার পেয়েছো, যেটা দেওয়া দরকার ওই জিনিসটা কতটা পরিমাণ তোমাদেরকে দিতে পেরেছি। তখন সমস্ত লোক বলছে, ও রসুলের সাহাবী আমরে বিনাশ, আপনি হতাশ হবেন না, যে বিষয়টা নিয়ে আপনি চিন্তিত হয়ে গেছেন যে আমি বিদায় চলেছি, আমার সঙ্গে আমার রব কেমন ব্যবহার করবে, আমরা এতগুলি লোক সাক্ষী দিছি, আপনার ব্যবহারে আমরা সন্তুষ্টর জীবন কাটিয়েছি। আমরে বিনাশ বুকে মুখে হাত দিয়ে টুকরে টুকরে কাঁদতে শুরু করলেন। সভাসদ লোকগুলো বিদায় হলো। স্ত্রী সন্তান পাশে রয়েছে। সন্তান বলছে, আব্বা তাহলে একটু শুয়ে যান। এবার শোয়াতে যাচ্ছে, এমন সময় সন্তানের মুখ থেকে বের হচ্ছে, আব্বা আপনাকে ডাকতে দেখছি অনেক হতাশায় ভুগছেন, আপনার ভিতরে প্যালপিটেশন শুরু হয়ে গেছে, আপনার পরকালের চিন্তা এসে গেছে। আব্বা আপনি কি জানেন না আপনার নামের পাশে রয়েছে রাদিয়াল্লাহু আনহু, কারণ আল্লাহ আপনার উপরে রাজি আছে, আর এটা আমার নবী আপনাকে টাইটেল দিয়ে গেছেন, অতএব আপনার মতো মুসাফিরের তো কোনো চিন্তা নাই। এই কথা যেই বলা, আমরে বিনাশ বলছে, বেটা রে তুই কি তোর বাপকে চিনিস? তোর বাপের পরিচয়টা তুই লে। তোর বাপের ব্যাপারে তোর ধারণা ক্লিয়ার নাই। তোর বাপের জীবনটা তিনটে ভাগে বিভাজন হয়েছে। তোর বাপ এই পৃথিবীতে যতগুলো শ্বাস নিয়েছে ছেড়েছে, তোর বাপ এই পৃথিবীতে যতদিন সূর্যের আলো দেখেছে, বেটারে তোর বাপের জীবনটা তিন ভাগে ভাগ হয়ে গেছে। হে বেটা, আমি যেটা হারিয়ে দিয়েছি ওইটা যদি আমি পেয়ে যেতাম, আর যেটা আমি পেয়ে গেছি এটা যদি আমি হারিয়ে দিতাম, তাহলে নিজেকে খুশনসিব মনে করতাম। আমি যেটা হারিয়ে দিয়েছি ওই মালটা যদি পেয়ে যেতাম, যেটা আমি পেয়েছি এটা যদি আমি হারিয়ে দিতাম, তাহলে নিজেকে খুশনসিব মনে করতাম। কি বুঝলেন? কি বুঝলাম? আমরে বিনাশ কি হারিয়েছিল আর কি পেয়েছে? যে আমরে বিনাশ কি হারিয়েছে আর কি পেয়েছে, কথার কথা একটু বুঝায় হারানোটার পাওয়াটা। ও বলতে চাইছে, আমি পৃথিবীতে বেঁচে আছি 70 বছর, এর ভিতরে 50 থেকে 55 বছর রসুলের বিরুদ্ধে জীবন কাটিয়েছি। ওইগুলো তো জীবনে আমি পাইনি, নোংরা কাজে চলে গেছে। আর মাত্র 15টা বছর রসুলের পক্ষে আছি। তা 15 বছর যদি হারিয়ে গিয়ে 55 বছর পেতাম তা লাভ হতো, ওইটা বলতে চাইছি। তারপরে বলছে, বেটা শোন, তোর বাপের প্রথম নম্বরটা তুই শোন। তোর বাপের প্রথম জীবনটা ছিল রসুলের জানের দুশ্মন।
এই মদিনার মাটিতে, মক্কার মাটিতে রসুলের যত দুশ্মন আছে একটা লিস্ট বানিয়ে নে। আমি আমর বিন আসের মতো কেউ লম্বা সময় ওর পেছনে দেয়নি। আমার ধ্যান জ্ঞান খাওয়া দাওয়া সব ছেড়ে দিয়ে খালি মদিনার গলিতে গলিতে তালোয়ারের কোষ মুক্ত করে নিয়ে খাপকে ফেলে দিয়ে খোলা তালোয়ার নিয়ে ঘুরতাম, কখন নবী মুহাম্মদের মাথাটা গর্দন থেকে নামিয়ে দেব। এটাই ছিল আমার জীবনের নিশা, এটাই ছিল আমার জীবনের ধ্যান। কিন্তু বিশ্ব নবীর কাছে যেদিন কালিমা পড়লাম, আমি কালেমা পড়তে আসছি, আমার সঙ্গে আসছে খালিদ বিন ওয়ালিদ আর একজন সাহাবী। এরা মক্কা থেকে 3 জন ঘোড়া নিয়ে মদিনা মানওয়ারায় পৌঁছে জুলহুলাইফার কাছে পৌঁছিয়েছে। এমন সময় বিশ্বনবীর এক সাহাবী রসুলকে সংবাদ দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দয়ার নবী গো, খালিদ বিন ওয়ালিদ আর আমর বিন আস আপনার কাছে কালেমা পড়ার জন্য আসছেন। এই কথা যখনই শুনে নিলেন, বিশ্বনবী উঠে দাঁড়ালেন, তাদেরকে স্বাগতম দেওয়ার জন্য রেডি হয়ে গেলেন। এমন সময় আল্লাহর নবীকে গিয়ে আমর বিন আস বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মতো হতভাগাকে কালেমা পড়িয়ে নেন, আমার মতো হতভাগাকে কালেমা পড়িয়ে নেন, আমার দিকে ধ্যান দেন। যে এই কথা বলা, বিশ্বনবী হাতটা নিজেই বাড়ালেন। আমর বিন আস তো আগে থেকে হাত বাড়িয়েছে, এবার বিশ্বনবী তার হাতে হাত লাগাতে যাবেন। খালিদ বিন ওয়ালিদেরও একই কথা। তখন আমর বিন আস নিজের হাতটাকে টেনে নিলেন, রসুলের হাতে হাতটা দিচ্ছেন না। নবীজি বলছেন, আমর বিন আস রে, তোমার কি হলো তুমি বলো? মক্কা তো কমসে কম এখান থেকে 250 ক্রস দূরের রাস্তা, সেখান থেকে 13 দিন তুমি রাস্তাকে অতিক্রম করে আমার কাছে পৌঁছেছো, 10 দিন 12 দিন। তারপরেও তোমার উদ্দেশ্য ঈমান আনবে, আর তুমি আগে হাত বাড়ালে, এরপরে আমি আখিরি নবী হাত বাড়ালাম, তবে কেন তুমি হাতটা টেনে নিলে তুমি বলো? আমর বিন আস বলছে, বেটা, আর আমি থাকতে পারলাম না, টুকরে কেঁদে উঠলাম। কেঁদে নবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মাথার ওপরে গুনাহের পাহাড় আছে, শুধু আপনার বিরুদ্ধে জীবনটাকে কাটিয়েছি। দয়ার নবী গো, এই গুনাহগালার ব্যাপারে আপনি যদি আমাকে কিছু না বলেন, আমি কেমন করে কালেমা পড়ব? আল্লাহর নবী বলতে শুরু করলেন, আমর বিন আস রে, পৃথিবীর বুকে 3টি আমল এমন আছে মানুষের জীবনের গোনাকে ধুয়ে মুছে সাফ করে দেয়, আর সেই 3টি আমল এমন গুরুত্বপূর্ণ আমল, তার জীবনেও একটা গুনাহ থাকবে না। 1 নম্বর হলো, যদি কেউ হজ করে আর হজটা যদি কবুল হয়ে যায়, হজ্জে মাবরুর হয়ে যায়, তার জীবনে আর গুনাহ থাকবে না। 2 নম্বরে, যদি কেউ হিজরত করে ঈমান বাঁচানোর জন্যে, মালদার লোক বাড়ি ঘর সব বিক্রি করে বর্তমান চলে যায় শুধু ঈমান বাঁচানোর জন্যে, যেদিন সে হিজরত করবে জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। 3 নম্বর, যখন কেউ কালেমা পড়ে রে আমর বিন আস, সারা জীবন যদি সে মূর্তি পূজা করে, তারপরেও যখন সে কালেমা শাহাদাতের সাক্ষী দেবে, জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। যে এই কথা
বলা। এমন সময় নবীর হাতটা ধরে নিয়ে আমর বিন আস বললেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এরপর আমর বিন আস বলছে, বেটা ওই মুমূর্ষ অবস্থায় বিছানায় বলছে, বেটা রে, আমাকে যদি তুমি রসুলের চেহারা সম্পর্কে জিজ্ঞেস করো, যত সাহাবী আছে রসুলের নাকটা কেমন, চোখটা কেমন, ভুরু কেমন, চোখের পাতা কেমন, কপাল কেমন, মাথার চুল কেমন বলে দেবে, কিন্তু আমি আমর বিন আস রসুলের চেহারা বলতে পারবো না। 10-15টা বছর রসুলের সাহাবী হয়ে কাটালাম, তারপরও আমি চেহারা বলতে পারবো না। বেটা অবাক, ইয়া আল্লাহ, এ আব্বা, আপনি কি রসুলের মজলিসে বসেননি? ওর বাপ বলছে, বেটা রে, বসেছি, মাথা উঁচু করে বসে থাকতাম, আর যখনই দেখতাম নবীজি হুজরা থেকে মজলিসে আসছে, তো আমি মাথাটাকে নামও করে নিতাম, এত লজ্জা লাগতো। আমি সেই দুশ্মন, আমি সেই বেঈমান, আমি সে রসুলের জানের দুশ্মন যে খোলা তলোয়ার নিয়ে ঘুরেছি, এটা মনে পড়ে যেত। মাথাটাকে নিচু করে লিতাম তো লিতামই, আর যতক্ষণ রসুল থাকতেন মাথা তুলে আর দেখতাম না। এর জন্য বলতে পারবো না আমার রসুল আমার এত প্রাণ প্রিয় হয়ে গেছিল। বেটারে, তাহলে প্রথম অবস্থায় যখন কালেমা পড়েনি, ওই অবস্থায় যদি আমার মত হতো, আমি নিশ্চিত ছিলাম জাহান্নাম যাচ্ছি, আল্লাহর দোজখে যাচ্ছি। আর যতদিন রসুল বেঁচে ছিলেন, ওই অবস্থায় যদি আমার মত হতো, তাহলে এটাও আমি জানতাম নিশ্চিত আমি জান্নাত যেছি, আমার জানাজা আখেরি পয়গম্বর পড়াবে। বেটারে, যেদিন থেকে নবীজি বিদায় নিয়েছেন, নবী হারা জীবন কাটাচ্ছি, আর গাইড করার কেউ নাই, আগলে রাখার কেউ নাই, গুনাহ থেকে বাঁচিয়ে রাখার কেউ নাই। এখন আমি নেকি করেছি না গুনাহ করেছি, বেটারে আর বুঝতে পারছি না। ও আমার বেটা, শোনো, আমি যখন মারা যাব, কাঁদনে ওয়ালি মহিলা আমার পেছনে নিয়ে যেও না, রাতের আধার মাটি দিও রে বাবা, আলো জ্বালিয়ে বেঈমানের মুখ কাউকে দেখাইও না। বেটারে, ওসিয়ত করে গেছি বাবা, জানাজা পরে রাতে রাতে গোরস্থানে দিয়ে দিও। এ কথাগুলো কে বলছেন? রসুলের বিখ্যাত সাহাবী হযরতে আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু।